পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে। হাসপাতাল কম্পাউন্ডে শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড। চাঁদা মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে চাঁদ মিয়া সোহাগ নামে ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পিটিয়ে কুপিয়ে, এটা বিএনপির স্টাইল। এরপর নিথর দেহ জেনে হিস্ট্রে কম্পাউন্ডের বাইরের সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা। গত বৃহস্পতিবার ওই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায় লাশ ঘিরে সন্ত্রাসীদের নৃশংস আচরণ। করোনার সময় উদয়ই চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা, নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরা। তবে এমন সন্ত্রাস আতঙ্কে কেউ এগিয়ে আসেনি। তখন তাকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তখন চিকিৎসকরা জানান আগেই মারা গেছেন সোহাগ। আপনি চিন্তা করেন, বিএনপি নৃশংসতা ঠেকানোর সাহস কেউ পায় না। এক অসহায় বাংলাদেশ বিএনপির সামনে। এই বিএনপিকে আপনি ভোট দিবেন? এই বিএনপির পক্ষে কারা বলে, কারা বিএনপি করে সমাজে, এদেরকে চিহ্নিত করুন। আমার আপনার চোখের সামনেই এই বিএনপি সন্ত্রাসের সমর্থকরা আছে, তাদেরকে ঘৃণা করুন, সামাজিক ভাবে বর্জন করুন। আমি এই কথাটা বলছি, এখন মনে হচ্ছে যে বাড়িয়ে বলছি। দেখবেন একদিন আপনাদের সবাইকে এই সুরে এইভাবে কঠোর কথা বলতে হবে। বিস্তারিত এখানে লিখেছে কিভাবে পাথর দিয়ে অর্ধ বিবস্ত্র নিথর দেহ দুই তরুণ টেনে হিস্ট্রে রাস্তার মাঝখানে নিয়ে আসে। দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ততা। একজন নয়, একাধিক যুবক লাশের নাক, মুখ এবং বুকের উপর একের পর এক আঘাত করতে থাকে পাথর দিয়ে, ভারী পাথর, ভারী ইট দিয়ে। ওই এলাকায় একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়। আতঙ্কিত অনেক লোকজন ভিড় করে তাকিয়ে যেন এই ঘটনা দেখছে। এটা কি একবিংশ শতাব্দী? এটা কি কোনো সভ্য বাংলাদেশ? বঙ্গোপসাগরের মধ্যে কোন অসভ্য দ্বীপ? কিছুক্ষণ পর দেখা যায় সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ দুই তরুণ টেনে হিস্ট্রে রাস্তার মাঝখানে নিয়ে আসে। ওই সময় আশেপাশে শত শত লোক দাঁড়িয়েছেন, কেউ ভয়ে এগিয়ে আসেনি। ভিডিওতে দেখা যায় নিথর দেহ টেনে হিস্ট্রে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল। ওই সময় দুই হাত পা ছড়িয়ে পড়ে থাকা সোহাগের রক্তাক্ত মুখের উপর কিল ঘুষি কিছু দিতে থাকে অন্য লোকজন। অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে থাকা নিথর দেহের বুকের উপর লাফাচ্ছিল। মানুষও দেখছিল এমন ভয়ঙ্কর দৃশ্য। একের পর এক বুকের উপরে ভাবে লাফাচ্ছিল। তো দর্শক, এখানে চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে বিএনপির দুই গ্রুপ, এটা স্পষ্ট হয়েছে সিসিটিভি ফুটেজে যাদের কে দেখা গিয়েছে সবাই বিএনপির। এরা সাধারণত কয়েকজনের নাম এসেছে। সোহাগ, নিহত সোহাগ হামলা নেতৃত্ব দেওয়া মাহিন, টিটু সহ জড়িত অন্যরা সবাই 30 নম্বর ওয়ার্ড যুব দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। সবাই যুব দলের লোক, বিএনপির লোক। এরা এতদিন হাসিনার বিরুদ্ধে কিছু করতে পারেনি, এখন এই নৃশংসতা দেখাচ্ছে কার পাওয়ারে? তারেক রহমানের পাওয়ারে। চান্দাবাজি